বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের কণিক অধ্যায়ের উপবৃত্ত থেকে অনুশীলনীর 9 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তোমরা কেতাব স্যারের বই থেকে 9-এর এ নাম্বার অঙ্কটা একটু দেখো। এখানে বলা আছে বৃহত্তম অক্ষ ক্ষুদ্রতম অক্ষকে যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 4/5 এবং যা 10/3, বিন্দুগামী যদি হয় তাহলে উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তাহলে দেখো, আমি এখানে একটা উপবৃত্তের সমীকরণ বা উপবৃত্তের আদর্শ সমীকরণটা ধরে নিলাম। তাহলে দেখো, এই সমীকরণের মধ্যে এ আর বি এই দুটো হচ্ছে অজানা রাশি। আমার লক্ষ্য হচ্ছে এই দুটার মান বাইর করা। যেহেতু এটাকে সিদ্ধ করার জন্য একটা বিন্দু দেওয়া আছে বা বিন্দুগামী বলা আছে, এই বিন্দুটা বিন্দুগামী সিদ্ধ করে এত বিন্দুতে যায় ইত্যাদি ধরনের কথা বলা হয়ে থাকে। তাহলে চলো আমরা লিখি, যাহা এত বিন্দুগামী কত 10/3, √5 এত বিন্দুগামী। তাহলে আমি এইটাকে এক্স ধরবো, এইটাকে ওয়াই ধরবো। তাহলে 1 নং সমীকরণ এক্স এর পরিবর্তে বসায় দাও। এক্স এর পরিবর্তে বসাবো 10/3, তারপর হচ্ছে স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে বসাবো √5, তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 10-এর উপর স্কোয়ার করলে কত হয় 100, আর 3-এর উপর স্কোয়ার করলে কত হয় 9, এর উপর স্কোয়ার, 3টা নিচে নামিয়ে আসে না। হ্যাঁ, তাহলে স্কোয়ার রুট কাটা গেল, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমি এইটাও রাখতে পারি অথবা আমি লসাগু করেও রাখতে পারি। আচ্ছা, আমি এখানে এইটাই রাখে দিলাম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে। আর আমার কিন্তু একটা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। তাহলে উৎকেন্দ্রিকতাটা কত বলো তো? তাহলে উৎকেন্দ্রিকতাটা বাইর করো। উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। যখন আমরা আদর্শ উপবৃত্তের সমীকরণটা ধরে নিব, অর্থাৎ যখন ধরে নেব তখন মনে করবা সব সময় হচ্ছে এ বড়। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, ই স্কোয়ার যদি আলাদা করে দেই 1 মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে যেহেতু ইর মান দেওয়া আছে তাহলে ইটাকে আলাদা করে দেই 1 মাইনাস ই স্কোয়ার, আর ইর পরিবর্তে কত বসাবো 4/5, তাহলে বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। আমরা ইর পরিবর্তে বসাবো 4/5, তারপর স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। এখানে 5-এর উপর স্কোয়ার করলে 25, একবারে লসাগু করে দিচ্ছি, 4 কত হয় 16। এখানে নিচে 5-এর উপর স্কোয়ার করলে হয় 25। তাহলে আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, 25 থেকে 16 বাদ দিলে 9, 25। ঠিক আছে। এই এ স্কোয়ারটা উপরে পাঠায় দাও, তাহলে এখানে থাকে বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 9 এ স্কোয়ার ভাগ হচ্ছে 25। তাহলে এইটা একটা আমরা ইকুয়েশন দিলাম, প্রথমে 1 2, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখন বি স্কোয়ারের মানটা আমরা এই যে 2 এ বসায় দিব। তাহলে এখানে লাগো বি স্কোয়ারের মান 2 এ বসায় পাই, অথবা 2 নং হতে পাই, যে কোনো ভাবেই লেখা যায়। তাহলে 2 নং হতে পাই আমি লিখলাম, উপরে দেওয়া আছে 100, নিচে দেওয়া আছে 9 এ স্কোয়ার প্লাস 5 বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমরা এখানে কি করব, এই বি স্কোয়ারের মানটা বসায় দিব। তাহলে এখানে 100 9 এ স্কোয়ার প্লাস 5 উপরে থাকলো, আর বি স্কোয়ার মান কত
9a² ভাগ হচ্ছে 25 ইকুয়াল 1। 25টা উপরে দেওয়া যাবে না? হ্যাঁ, আমরা 25টা উপরে দিতে পারি, তাহলে 9a²। 25টা উপরে দাও, 5 25 কত হয়? 125। নিচে আছে কত? 9a²। লসাগু করে নাও, তাহলে এখানে হচ্ছে 9a², তাহলে এখানে হচ্ছে 100 প্লাস 125 ইকুয়াল কত? 1। তাহলে 125 এটা হচ্ছে কত? 225। আমি যদি এখানে ছোট করি তাহলে 225 ইকুয়াল হচ্ছে 9a²। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। দেখো এখন, তাহলে এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করে দেই, তাহলে a² সমান সমান হচ্ছে 225 ভাগ হচ্ছে 9। ঠিক আছে, এইটা পাইলাম কিসের মান? এটা পেলাম আমি a² এর মান। এখন দরকার হচ্ছে b² এর মান। দেখো b² বলতে এই যে 3 নম্বর সমীকরণ, এখানে বসাই দিলে a² এর মান দিলেই আমি b² এর মানটা পাবো। এখন লেখো 3 নং হতে পাই, 3 নং হতে পাই। তাহলে এখানে 3 নং আছে b² ইকুয়াল 9a² ভাগ হচ্ছে তোমার 25। তাহলে এই যে a² এর মানটা আমি এখানে বসাই দিব, তাহলে 9 a² সমান সমান বসাইতে পারি 225 ভাগ হচ্ছে 9। নিচে আছে কত? 25। তাহলে এই 9 9 কাটা যায়, তাহলে 225 ভাগ হচ্ছে 25। তাহলে 225কে 25 দিয়ে ভাগ করো, কত হয়? 9। তাহলে b² সমান সমান পাইলাম আমরা কত? 9। তাহলে 1 নং হতে পাই। এখন এই যে a² এর মান পাইলাম, b² এর মান পাইলাম, আমরা মূল সমীকরণটা বসাই দিব। তাহলে 1 নং কি দেওয়া আছে? x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইকুয়াল হচ্ছে 1। a² এর মানটা বসায় দাও, x² থাকলো, আর a² এর মান কত দেওয়া আছে? 225 ভাগ হচ্ছে 9 প্লাস y² ঠিক থাকবে, b² এর মান বসা দাও, এটা 9 1। তাহলে 9টা যদি আমি উপরে দিয়ে দেই, তাহলে 9x² ভাগ হচ্ছে 225 প্লাস y² ভাগ হচ্ছে 9 ইকুয়াল কত? 1। তাহলে আমি এইটাকে একটু কাটে নিতে পারি। তাহলে 225কে যদি 9 দিয়ে ভাগ করি, 225 ভাগ 9, তাহলে 25। তাহলে এটা দিয়ে এটা কাটো, 25 বাইর হয়। তাহলে x² ভাগ হচ্ছে কত? 25 প্লাস y² ভাগ হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 1। তাহলে ইহাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো, আমরা তোমাদের বইয়ের বি নাম্বার অঙ্কটা তোমরা করে নিও, খুবই ছোট হবে ওইটা, যেহেতু কোনো সালে বা বোর্ডে আসে না, ওইটা আমি করাচ্ছি না। দেখো এখান থেকে তোমার সি নাম্বারে যাচ্ছি, 9C। তোমাদের বই থেকে দেখো একটু বৃহত্তম অক্ষ ক্ষুদ্রতম অক্ষকে যথাক্রমে x অক্ষ y অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3 আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 8। ঠিক আছে, তাহলে ধরে নাও, ধরি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ কি হবে? x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? a এর মান বাইর করতে হবে আর b মান বাইর করতে হবে। তাহলে এখান থেকে দেওয়া আছে কি কি দেখো তো, দেওয়া আছে উৎকেন্দ্রিকতা আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে একবার লেখো, শর্ত মতে উৎকেন্দ্রিকতা
ই সমান সমান হচ্ছে 1/3, তোমরা একটু বইয়ে দেখে নাও। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান কি লেখা যায়? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে? 8 একক। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা কি? 2b² ইকুয়াল কত? 8। তাহলে এটা দিয়ে এটা কাটো তো, b² সমান সমান হচ্ছে 4, আর b² সমান সমান কি লেখা যায়? 4a। তাহলে আমরা এটা একটা মান পাইলাম b²। ঠিক আছে। আর উৎকেন্দ্রিকতা আমার তো দেওয়াই আছে। ঠিক আছে, আমরা যদি এখন উৎকেন্দ্রিকতা ধরি, উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা তাহলে e² সমান সমান কি লেখা যায়? a² - b² ভাগ হচ্ছে a²। তাহলে এখান থেকে দেখো e² এর মান তো দেওয়াই আছে, তাহলে 1 - b² ভাগ a²। তাহলে ইটাকে ওই পাশে পার করে দেই, তাহলে b² a², 1 - e²। তাহলে মান বসায় দাও তো, b² ভাগ হচ্ছে a², আর এর মান কত? 1/3, তারপর a²। তাহলে এখানে হচ্ছে b² ভাগ হচ্ছে a², আর এখানে হচ্ছে 1 - 1/9। তাহলে এখানে হচ্ছে b² ভাগ a², যদি লসাগু করে 9 - 1 ভাগ কত? 9। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমরা মান বাইর করলাম একটা, b² সমান সমান মান বাইর করেছিলাম কত? 4a। তাহলে এখানে বসায় দাও তো, b² সমান সমান 4a, তাহলে 4a তারপর হচ্ছে স্কোয়ার, নিচে হচ্ছে a², আর এখানে লেখা যায় 8/9। তাহলে আমরা b² সমান সমান 4a বসাচ্ছি, তাই না? তাহলে এখানে লেখো, এখানে একটা এ, এখানে একটা এ কাটা যায়, এটা এটা কাটো 2। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1/a ইকুয়াল হচ্ছে 2/9। যদি আমি এটা উল্টাই দেই, তাহলে a সমান সমান কত লেখা যায়? 9/2। আর যদি আমি স্কোয়ার করি, তাহলে a² সমান সমান কত? 81 ভাগ হচ্ছে 4। কারণ যেহেতু আমাকে a² এর মান লাগবে, তাহলে এইটা আমি মান পাইলাম। তাহলে a² এর মান পাইলাম। এখন দরকার আমাকে কি? b² এর মান। দেখো এই যে এখানে একটা ছিল b², তাহলে এটা আমি এটা সমীকরণে দিতে পারি 2 নম্বর। তাহলে b² সমান সমান 4a। তাহলে এখানে লেখো 2 নং হতে পাই 2। তাহলে b² সমান সমান লেখা যায় 4a, আর b² মানটা আমাকে লাগবে 4। a বলতে কত দেখো তো? 9/2। তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে 2 9 দুগুণে হচ্ছে 18। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 18 বাইর হলো। তাহলে এখন আমি এক নংয়ে বসাবো। 1 নং সমীকরণটা x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইকুয়াল কত? 1। মানটা বসায় দাও। তাহলে x² a² সমান সমান কত? 81/4 প্লাস কত? 18। 9 ডি নাম্বার অঙ্কটা দেখো, সি নাম্বারটা ডি নাম্বারটা একই রকম। ওখানে দেওয়া ছিল উৎকেন্দ্রিকতা 1/3, এখানে দেওয়া আছে 2/3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 একক, এখানে দেওয়া আছে 5 একক। একই অঙ্ক, অল্প একটু পার্থক্য দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে আমি লিখছি উপবৃত্তের সমীকরণটা, এটা শর্ত মতে লিখলাম। ভাষাগুলো পরীক্ষায় আসলে তোমরা লিখে নিও। তাহলে শর্ত মতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² ভাগ a সমান সমান কত দেওয়া আছে? এটা হচ্ছে 5 একক। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা মান বাইর করে নিই।
তাহলে 2b² 5a। যদি আমি 2টাকে পার করে দেই 5a ভাগ 2, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবং উৎকেন্দ্রিকতা তো আছেই, তাহলে উৎকেন্দ্রিকতা লেখো। এবং উৎকেন্দ্রিকতা কখনো যদি আমরা এ বির মান যদি না পাই, তাহলে উৎকেন্দ্রিকতায় গেলে আমার এ বির মান আমরা পাবো সব সময়ের জন্য, ভাগ হচ্ছে a²। তাহলে উৎকেন্দ্রিকতা e² সমান 1 মাইনাস b² ভাগ a²। এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে b² ভাগ a²। 1 মাইনাস ই বলতে কত? 2 ভাগ 3, তাহলে 2 ভাগ 3, তারপর একবার দিলাম a²। তাহলে b² বলতে কত বলতে পারতেছি আমরা, দেখো তো, 5a ভাগ 2 ভাগ হচ্ছে a²। আর এটা আমি লিখতে পারি 9 মাইনাস 4 ভাগ হচ্ছে 9। তাহলে এইটা লিখতে পারি কত? 5a ভাগ হচ্ছে 2a²। আর এখানে লেখা যায় কত? 5 ভাগ 9। তাহলে এই 5 কাটা যায়, একটাই কাটা যায়, 2টা উপরে দিয়ে দাও। 1 ভাগ a সমান সমান হচ্ছে 2 ভাগ 9। যদি আমি উল্টাই দেই, a সমান সমান কত? 9 ভাগ 2। আর যদি আমি স্কোয়ার করি, তাহলে 9 9 81 ভাগ হচ্ছে 4। তাহলে এইটা হচ্ছে আমাদের a² এর মান। এখন চলো আমরা b² এর মানটা বাইর করব। এই যে এখানে বসাই দাও। তাহলে 1 m প্লাস দ্যাট আমি সরাসরি বসাই দিচ্ছি। b² সমান সমান এর পরিবর্তে বসাবো 9 ভাগ 2। আর এখানে হচ্ছে তোমার 2। তাহলে আমি যদি একবার ক্যালকুলেশন করি, 5 লং কত হয়? 45 ভাগ হচ্ছে 4। তাহলে a² b² মান কোথায় বসাবো? 1 নং এ বসাবো। তাহলে 1 m প্লাস দ্যাট। তাহলে এটা 2 নাম্বার হবে, এটাও 2 নাম্বার হবে। তাহলে x² a² বলতে কত? 81 ভাগ হচ্ছে 4 প্লাস y²। b² কত? 45 ভাগ 4 ইকুয়াল কত? 1। তাহলে আমি যদি একবারে গুণ করে দেই, 4x² 81 প্লাস 4y² 45 ইকুয়াল হচ্ছে 1। এখন আমি লসাগু করলে করতে পারি, ঠিক আছে? তোমরা লসাগু করে নিও, এইটা উত্তর চলে আসবে। লসাগু করে দিলে হয়ে গেল, ঠিক আছে? চলো আমরা তাহলে এবার ই নাম্বার করব। এটা একটু আলাদা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে বৃহত্তম অক্ষ, মানে 2a দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখো 9 এর ই নাম্বার অঙ্কটা আমি উঠাইছি। এখানে শুধু আগেরটা আছে একটু আলাদা, উৎকেন্দ্রিকতার ওইটা তো দেওয়া ছিল, এটা তো দেওয়া আছে। এখানে শুধু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে দেওয়া আছে বৃহত্তম অক্ষ, ঠিক আছে? চলো তাহলে অঙ্কটা শুরু করি। শর্ত মতে তাহলে বৃহত্তম অক্ষটা কি বলতো? 2a। 2a সমান সমান কত? এখানে একটা মান দেওয়া আছে, বৃহত্তম অক্ষ হচ্ছে 12, ঠিক আছে? বই থেকে আমি লিখলাম, এটা তোমরা দেখো বইয়ে দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে কাটি, a সমান সমান হচ্ছে তোমার 6, আর a স্কোয়ার করলে কত হচ্ছে? 6 6 36। তাহলে দেখো আমাকে b এর মান বাইর করতে হবে, এবং উৎকেন্দ্রিকতা e² সমান সমান a² মাইনাস b² ভাগ হচ্ছে a²। তাহলে উৎকেন্দ্রিকতা আমি বাইর করে যদি করি, তাহলে এখানে b² ভাগ a² একবারে করে নিচ্ছি 1 মাইনাস e²। এটা কিভাবে করলাম সেটা তোমরা বুঝতে পারছো, আগেরগুলো একটু ভাঙ্গায় দেখাইছি আমি। 1 মাইনাস 1 ভাগ 3
তারপর স্কোয়ার সমান সমান কত 1 মাইনাস 9। তাহলে এ স্কোয়ার মান কত বলো তো বি স্কোয়ার, এর মান হচ্ছে তোমার 6, তার উপর হচ্ছে স্কোয়ার, তাহলে এখানে 9 মাইনাস 1 ভাগ হচ্ছে কত 9, আর 6 উপর স্কোয়ার করলে কি হয় 36, এখানে 8 ভাগ হচ্ছে কত 9, এটা কাটো। তাহলে বি স্কোয়ার সমান সমান হচ্ছে 4 লং 36, এখানে হচ্ছে 8। তাহলে বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 4 আষ্টে 32। এই হয়ে গেল আমার বি স্কোয়ারের মান, আর এই হলো এ এর মান, তার মানে এর উপর স্কোয়ার করলে হচ্ছে 36। ঠিক আছে, এখন মানটা আমি কোথায় বসাবো 1 নং এ বসাই দেব। তাহলে 1 m প্লাস দ্যাট 1 নং এ কি আছে দেখো আদর্শ সমীকরণটা। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার বলতে 36 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার বলতে 32 ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। ঠিক আছে, ঠিক যদি আমি এফ নাম্বারটা করি, এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1 ভাগ √2, আর ক্ষুদ্রতম অক্ষের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 4। তাহলে সমীকরণটা নির্ণয় করতে বলছে। আচ্ছা করো। 9 এর এফ লেখো, ধরি উপবৃত্তের সমীকরণ। সমীকরণটা কি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে একবার লেখো শর্ত মতে বা প্রশ্ন মতে। কি লিখবো দেখো, ক্ষুদ্রতম অক্ষ, ক্ষুদ্রতম অক্ষ দেওয়া আছে কত 4, আর আমরা সূত্রে কি জানি ক্ষুদ্রতম অক্ষ হচ্ছে 2b ইকুয়াল হচ্ছে 4। অতএব b সমান সমান 2 আর বি স্কোয়ার সমান সমান কত 4। এখন আমরা যাব উৎকেন্দ্রিকতায়। উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে তোমার এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে 1 মাইনাস ই স্কোয়ার। 1 মাইনাস ই এর মান কত বলো তো 1 ভাগ √2, তার উপর আছে স্কোয়ার। এটা দেওয়াই আছে বইয়ে 1 ভাগ √2। ঠিক আছে, এটা বইয়ে দেওয়াই আছে। এখন মান বসাতে বি স্কোয়ার সমান সমান কত বসাইতে পারবো 4, তাহলে 4 এ স্কোয়ার, আর হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার রুট কাটা 1 ভাগ 2, তাহলে এখানে 4 ভাগ এ স্কোয়ার, 2 মাইনাস 1 ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে কত 1 ভাগ 2। তাহলে দেখো আমাকে মান বাইর করতে হবে কার এ স্কোয়ারের মান। তাহলে আমি এ স্কোয়ার সমান সমান করতে কত লিখতে পারি 4 দুগুণে কত হয় 8, তাহলে এইটাই আমার এ স্কোয়ারের মান। তাহলে এখন 1 নং সমীকরণ থেকে লেখো, কারণ আমাকে এ স্কোয়ারের মান বাইর করতে হবে আর একটা বি স্কোয়ারের মান। বি স্কোয়ার মান তো প্রথমেই পাইছি, তাহলে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এ স্কোয়ারের মান বসা দেবে 8, তাহলে এক্স স্কোয়ার ভাগ 8 ওয়াই স্কোয়ার ভাগ 4 ইকুয়াল হচ্ছে 1। তোমরা যদি চাও এখন এটা লসাগু করে দিতেও পারো, নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা জি নাম্বারটা করব। তোমরা একটু 9 জি নাম্বার অঙ্কটা দেখো। এখানে বলছে বৃহত্তম অক্ষ এবং ক্ষুদ্রতম অক্ষকে এক্স ওয়াই ধরে
উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব 8 একক, তাহলে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সূত্রগত টোয়াইস এই, আর একটা বলছে নিয়ামক রেখা দুটোর মধ্যবর্তী দূরত্ব 18 একক দেওয়া আছে, তাহলে নিয়ামক রেখার দুটোর মধ্যবর্তী দূরত্ব টোয়াইস এ ভাগ এই। এই তো সূত্র জানা থাকলে অঙ্ক হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এই মানটা বাইর করে নিই। তাহলে এইটা দিয়ে এটা কাটো তো, এই সমান সমান লিখতে পারি 4, এটা দাও 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবং নিয়ামক রেখা দুটোর মধ্যবর্তী দূরত্ব তো টোয়াইস এ ভাগ ই, সমান সমান কত দেওয়া হচ্ছে 18, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা মান বাইর করব, এটাও কাটো। অতএব এ ভাগ ই সমান সমান লেখা যায় কত, 9 দুগুণে 18, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দাও। তাহলে এই দুইটা থেকে এখন দেখো তো, যদি এটা আমি গুণ করি, গুণ করলে মোটামুটি ই কাটা যাবে, এ এর একটা মান পাওয়া যাবে। তাহলে 2 গুণন 3 ইম প্লাস দ্যাট করে পাই। তাহলে এখানে 2 নম্বর সমীকরণে দেওয়া আছে এই গুণন 3 নম্বর সমীকরণ আছে এ ভাগ ই, তাহলে এখানে 4 গুণন 9, তাহলে ই কাটো, এ গুণ করলে এ স্কোয়ার, আর 4 নং কত হয় 36, তাহলে এ স্কোয়ার মান পাইলাম আমি। এখন দরকার কি, স্কোয়ারের মান। এখন লেখো উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। এটা এই পাশে গুণ করে দাও তো, এই দুইটা মিলে একটার উপর স্কোয়ার দাও, এখানে লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন করলাম দেখো, এই যে এই সমান সমান কত 4 দেওয়া আছে না, তাহলে আমি এখানে লিখবো এই সমান সমান 4 তারপর স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মান কত বের করলাম 36, তাহলে এখানে 36 বসায় দাও মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস বি স্কোয়ারটা সামনে নিয়ে আসো, তাহলে এখানে 36, এটা ওই পাশে যায় হলো 16, 36-এর থেকে 16 বাদ দাও তো কত হয়, এটার থেকে এটা বাদ দাও 0, 3-এর থেকে 1 বাদ দাও, এটা হচ্ছে 2, তাহলে বি স্কোয়ারের মান কত 20। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এ স্কোয়ার বি স্কোয়ারের মান 1 নং সমীকরণে বসাই দিলে তোমার হয়ে গেল। ঠিক আছে, বাকিটুকু করে নাও তোমরা। চলো এবার আমরা এইচ নাম্বারটা করব। 9-এর এইচ নাম্বারটা দেখো, এখানে বলা আছে 0,0 উপকেন্দ্র 1,0 এবং শীর্ষবিন্দু 2/√3,0 কে যথাক্রমে একটি উপবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে শীর্ষ বিন্দু দ্বয় কিন্তু বলা নাই, শুধু শীর্ষবিন্দু বলছে, ওই জন্য একটা ধরে আমরা করতেছি। তাহলে শীর্ষবিন্দু বলতে আমরা কি বুঝি বলো তো, শীর্ষবিন্দু বলতে আমরা বুঝি a,0। তাহলে এখানে মান দেওয়া আছে 2/√3,0, অতএব আমরা a সমান সমান লিখতে পারি 2/√3। তারপর কি বলা আছে, ও এস দেওয়া আছে, মানে কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে দেখো কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব, কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব সমান সমান কত লেখা আছে, সবগুলো তো 0, এখানে শুধু একটা মান দেওয়া আছে 1। ঠিক আছে, তাহলে উপকেন্দ্রের দূরত্ব a,0, তাহলে এখানে বলতে হচ্ছে 1। তাহলে এই ইতে আমরা কি বুঝি, উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা সমান সমান কি লেখা যায়, √a² - b² ভাগ হচ্ছে a² ইকুয়াল কত 1। ঠিক আছে, তাহলে আমরা শুধু উপরে যদি রুটটা দিয়ে দিই, স্কোয়ার রুট কাটা, এখানে হচ্ছে 1, তাহলে এ কাটা, উভয় পাশে আমি যদি এ স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, এখানে শুধু 1, তাহলে আমাকে কার মান লাগবে, বি স্কোয়ারের মান। তাহলে এর মান তো আমি এখানে পাইছি, ঠিক আছে না। আর এটাকে যদি আমি এ স্কোয়ারে রূপান্তর করি
তাহলে a স্কোয়ার সমান সমান লিখতে পারি 4/3। তাহলে এখানে আমি বসাচ্ছি 4/3 প্লাস 1টা এই পাশে আসে -1 মাইনাস বিটা ওই পাশে যায় প্লাস। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 4 - 3 ভাগ হচ্ছে 3 ইকুয়াল কত b স্কোয়ার। অতএব b স্কোয়ার সমান সমান লেখা যায় হতো 1/3। তাহলে a স্কোয়ার b স্কোয়ারের মান 1 নং সমীকরণে বসায় দাও। তাহলে x স্কোয়ার ভাগ a স্কোয়ার, a স্কোয়ার বলতে হচ্ছে 4/3, y স্কোয়ার ভাগ b স্কোয়ার বলতে 1/3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি যদি এটা উল্টাই দেই তাহলে 3x স্কোয়ার ভাগ 4 প্লাস 3y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।